প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে যে সার্কিটটা লক্ষ্য করতে পারছি, এই সার্কিটটা হতে থেভেনিন সমতুল্য সার্কিট বের করতে হবে এই এবি প্রান্তের সাপেক্ষে। তার মানে এবি যে প্রান্ত, এই প্রান্তের সাপেক্ষে পুরো সার্কিটের থেভেনিন সমতুল্য সার্কিট বের করতে হবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি থেভেনিন সার্কিট যদি বের করতে হয় তাহলে তার দরকার ভিটিএইচ এবং কি আরটিএইচ। তাহলে এই সার্কিট থেকে আমার ভিটিএইচ এবং আরটিএইচ বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই সার্কিট থেকে আমি ভিটিএইচ বের করব। আচ্ছা, ওপেন প্রান্তের সাপেক্ষে ভিটিএইচ, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে আমার ভিটিএইচ। এইটুকু ভিটিএইচ, এটা পজিটিভ প্রান্ত, এটা ধরো নেগেটিভ প্রান্ত। এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমি যদি এদিকে পজিটিভ প্রান্ত দিয়ে আসি তাহলে প্রথমটা পজিটিভ, পরে নেগেটিভ। আচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যদি এটাকে চেঞ্জ করে দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই, উত্তর একই রকম আসবে। এখন লক্ষ্য করো, আমি এখানে যে ভিটিএইচ, এই ভিটিএইচ বলতে এখানে আমি একটা মান দিই, ধরো এটা ভিএক্স। এখানে ভিটিএইচ যেই কথা, এই ভিএক্স একই কথা। কেন? কারণ এইটার সাথে এই অংশটা প্যারালালি। আর এই ওপেন প্রান্তের সাপেক্ষে তুমি যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 2 কিলো ওহমকে, আর 2 কিলো ওহমের ভোল্টেজটা হচ্ছে ভিএক্স। তার মানে ওপেন প্রান্তের সাপেক্ষে আমি যা দেখতে পাবো সেটাই আমার ভিটিএইচ। তাহলে এই ভিটিএইচ যেই কথা আমি বলতে পারছি, ভিটিএইচ ইকুয়ালস টু ভিএক্স। ওকে, ভিটিএইচ বের করতে হলে আমি এটাকে একটা লুপ বিবেচনা করব, 1 নাম্বার লুপ, এইটাকে আমি 2 নাম্বার লুপ বিবেচনা করব। এখন 1 নাম্বার লুপে কেভিএল প্রয়োগ করি। লুপ 1, কি পাবো এখানে কেভিএল প্রয়োগ করলে? এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার নাম কি? আই নট। তার মানে আমি যদি এই দ্বিতীয় প্রান্ত ধরি 6 মাইনাস 3k ইন্টু আই নট ইকুয়ালস টু, আমি এখান থেকে আই নট এর মানটা বের করব, বা 6 মাইনাস 3k মানে 3000 আই নট ইকুয়ালস টু 0। তার মানে আমি বলতে পারি মাইনাস 3000 আই নট ইকুয়ালস টু মাইনাসের 6। সুতরাং এখান থেকে আই নট বের করতে চাইলে 6 মাইনাস, এখানে একটা মাইনাস আছে, মাইনাস 3000 2 মিলি এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আই নট এর মান, 2 মিলি এম্পিয়ার পেলাম। এখন আমি এখানে কেভিএল প্রয়োগ করব, কারণ এখানে কেভিএল প্রয়োগ করলেই আমি কিন্তু ভিটিএইচ এর মানটা পাবো। 2 নাম্বার লুপে যদি কেভিএল প্রয়োগ করি, এটা দ্বিতীয় প্রান্ত ধরো, দ্বিতীয় প্রান্ত হচ্ছে প্লাস ভিটিএইচ, এটা দ্বিতীয় প্রান্ত মাইনাস ভিএক্স ইকুয়ালস টু 0। এখন ভিটিএইচ ইকুয়ালস টু ভিএক্স আমি লিখতে পারি, মাইনাস থেকে এই পাশে প্লাস করে নিয়ে আসছি। এখন লক্ষ্য করো, ভিএক্স মানে কি? ভিএক্স মানে কি? ভিএক্স মানে ভোল্টেজ কার? এই শাখার। এই শাখার ভোল্টেজ কিভাবে বের করব? এই শাখার রেজিস্ট্যান্স ইনটু এই শাখার কারেন্ট। এই শাখার ভিএক্স বের করতে হলে কি করতে হবে? এই শাখার রেজিস্ট্যান্স ইনটু কি? এই শাখার কারেন্ট দ্বারা গুণ করতে হবে। তাহলে এই শাখার রেজিস্ট্যান্স কত? 2k ইনটু কারেন্ট কত? 6i0। এখন লক্ষ্য করো, তুমি প্লাস ধরেছো উপরে, আর ওর ডিরেকশন কোন দিকে? নিচে। আমি কারেন্টের ভোল্টেজের ক্ষেত্রে প্লাস ধরেছি কোথায়? উপরে, কিন্তু আমার এই কারেন্টের যে ডিরেকশন সেটা কোথায়? নিচে। তার মানে আমার এই কারেন্টের ডিরেকশন, আমার ধরা যে ভোল্টেজ, আমি যে ভোল্টেজ ধরলাম সেক্ষেত্রে কিন্তু তার বিপরীত দিকে কাজ করতেছে। তাই এখানে আমি কি দিব? একটা মাইনাস, অর্থাৎ কারেন্টের ডিরেকশন এই ভোল্টেজের ডিরেকশনের বিপরীত, যার বিদায় মূলত কি আমি এখানে একটা মাইনাস কি ইউজ করলাম। তাহলে মাইনাস, ক্যালকুলেশন করো, 6k ইন্টু আই নট। আই নট এর মান 2 মিলি এম্পিয়ার। এখন এখানে আছে মিলি, এখানে আছে কিলো। মিলি এবং কিলো যদি পরপর চলে যায় তাহলে মান পাবো মাইনাস 12 ভোল্ট। তাহলে এই হচ্ছে আমার ভিটিএইচ, অর্থাৎ থেভেনিন ভোল্টেজের মান। আমি কিন্তু থেভেনিন ভোল্টেজের মান বের করে ফেলছি। এখন আমার দরকার থেভেনিন রেজিস্ট্যান্স। শিক্ষার্থীরা, আবার এখন কাজ হচ্ছে এই সার্কিট থেকে থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করা। থেভেনিন রেজিস্ট্যান্স এই সার্কিট থেকে আমি যদি নির্ণয় করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স অর্থাৎ স্বাধীন সোর্স
আছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। যদি সেটা কারেন্ট সোর্স থাকে সেটা ওপেন হয়ে যাবে, এবং ভোল্টেজ সোর্স থাকলে সেটা কি হবে, শর্ট হবে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলতে কি বুঝছি, এই যে একটা 6 ভোল্ট ভোল্টেজ একটা সোর্স, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সে কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট না, মানে এই ভোল্টেজের মান অন্য কোনো ভোল্টেজের উপর নির্ভরশীল না। এখানে একটা দেখো কারেন্ট সোর্স আছে, এবং সেটা কিন্তু অবশ্যই এই আই নটের উপর ডিপেন্ডেন্ট। তার মানে এটাকে আমি স্বাধীন কারেন্ট সোর্স বলতে পারি না, কারণ এর মান বের করতে হবে আই নটের দ্বারা। আই নটের মান যা হবে, যত হবে, আই নটের মান বাড়লে এই কারেন্ট সোর্সের মান বাড়বে, আই নটের মান কমলে এই কারেন্ট সোর্সের মান কমবে। যার বিদায় এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে আমি আরটিএস যখন বের করব, প্রথম কাজ আমাকে ডিপেন্ডেন্ট সোর্সগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আমি এখান থেকে সরাই, এবং সেটা ভোল্টেজ সোর্স ছিল, তাই এটাকে আমি শর্ট করে দিলাম, শর্ট সার্কিট। এখন আমি আরটিএস বের করব। আরটিএস বের করব এই প্রান্তের সাপেক্ষে, এবি প্রান্তের সাপেক্ষে। আমি আরটিএস বের করতে পারবো যদি আমার এই সোর্সটা এখানে না থাকে। আমি আরটিএস ডাইরেক্ট কি বলতে পারতাম, আরটিএস সমান আমি বলতে পারি ডাইরেক্ট এই 2K, কিন্তু এখানে যে একটা ভোল্টেজ কারেন্ট সোর্স, সেটা কি এর সাথে অবশ্যই প্যারালালি আছে, এবং এই সোর্সটা কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স। যার বিদায় আমি ডাইরেক্ট এখান থেকে আরটিএস সমান এই 2 কিলো ওহম বলতে পারছি না। আরেকটা কথা, তুমি ভাবতে পারো যে এখানে আরটিএস সমান ডাইরেক্ট কেন 2 কিলো ওহম হবে, এখান থেকে 3 কিলো ওহম কেন আমি নিব না। এখান থেকে 3 কিলো ওহম না নেওয়ার অর্থ হচ্ছে যে এই অংশটা কিন্তু পৃথক, এই অংশটার সাথে একত্রিত না। আমরা কি জানি, আমরা জানি যে এই ওপেন প্রান্তের সাপেক্ষে আমার কিন্তু আরটিএস নির্ণয় করতে হয়। তাহলে ওপেন প্রান্তের সাপেক্ষে তুমি এই অংশটা দেখতে পাচ্ছ, তাই না, এই অংশটুকু তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু অলরেডি ফাঁকা। এবং আরেকটা কথা হচ্ছে, এই দিক থেকে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হয় না, এই দিক থেকে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এখান থেকে যে কারেন্ট, তার মান কত, 0। কেন কারেন্ট প্রবাহিত হবে না, কারণ এই দিক থেকে এখানে ফিরে আসার মতো তার কোনো পথ নাই। তার মানে এর কোনো রিটার্ন পথ যেহেতু নাই, তাই এখান থেকে কারেন্ট এই দিক থেকে এসে কখনো এইদিকে ফিরে যাওয়ার কোনো অপশন নাই। যার বিধে এখানে কারেন্ট কখনোই এর সাথে সংশ্লিষ্ট হয় না। এখন আসো যে আমি মূলত এখন এই ডিপেন্ডেন্ট যে একটা কারেন্ট সোর্স, তাকে নিয়ে তো সমস্যা আছি। এই কারেন্ট সোর্সের মানটা কত আমি সেটা বের করব, কারেন্ট সোর্সের মান কত সেটা আমি বের করব। কারেন্ট সোর্সের মান বের করতে চাইলে আই নটের মান জানা দরকার। আই নট আমি কিভাবে বের করব, আই নট বের করতে হবে এই অংশটুকুতে, কারণ আই নট কিন্তু এখানেই দেওয়া আছে, তাই না। আই নটের মান কত, এখানে। এখন লক্ষ্য করো তো আই নটের মান কত, আই নটের মান 0। কেন আই নটের মান 0, কারণ এখানে যে একটা প্রথম যে সার্কিট ছিল, সেই সার্কিটে কিন্তু একটা ভোল্টেজ সোর্স ছিল, সেই ভোল্টেজকে তুমি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে তুমি কিন্তু আই নট পেতে। কিন্তু এখন যখন তুমি শর্ট করে ফেললে, তখন কিন্তু তোমার এখানে আর কোনো ভোল্টেজ সোর্স নাই। যেহেতু এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, শুধু একটা রেজিস্ট্যান্স, তাই এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে আমি বলতে চাচ্ছি আই নট ইজ ইকুয়ালস টু 0 এম্পিয়ার, অর্থাৎ এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এখন লক্ষ্য করো তাহলে এখানে 6 আই নটের কি অবস্থা হবে, 6 ইন্টু 0 ইকুয়ালস টু 0। তার মানে এখানে যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ছিল, কার উপর ডিপেন্ডেন্ট ছিল, আই নটের উপর, কিন্তু আই নট নিজেই তো 0। আই নট যেহেতু নিজেই 0, তাহলে এই যে এখানে যে কারেন্ট সোর্সটা ছিল, এই কারেন্ট সোর্সের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ এই কারেন্ট সোর্সটা ইনঅ্যাক্টিভ থাকবে। ধরে নিবা মনে মনে এই কারেন্ট সোর্সটা ইনঅ্যাক্টিভ, তার মানে এটা এখানে নাই। তখন সার্কিটটা মনে মনে চিন্তা করবে সার্কিটটা হচ্ছে এরকম, কারণ এই অংশটা কিন্তু তখন থাকবে না, কারণ আই নটের মান 0, যার বিধায় ওর মানও কিন্তু 0, তাই এই অংশটুকু এখানে নাই। এখন আসো আরটিএস সমান, তাহলে তুমি কত বলবা, আরটিএস সমান ডাইরেক্ট তোমার দেখাই যাচ্ছে মানটা কত, তাই না। আচ্ছা, আরটিএস সমান তাহলে আমি লিখতে পারি 2 কিলো ওহম, তাছাড়া কিন্তু আর কোনো রেজিস্ট্যান্স এখানে নাই। এখন দেখো ভিটিএস সমান বের করলাম আমি একটু আগে, সেটা হচ্ছে -12 ভোল্ট, আর আরটিএস বের করলাম কত, 2 কিলো ওহম। এখন আমি এই দুইটা দ্বারা একটা থেভেনিন সমতুল্য সার্কিট অঙ্কন করব। শিক্ষার্থীরা, এটাই হচ্ছে পূর্বে যে সার্কিট ছিল, সেই সার্কিটের এবি টার্মিনালের রেসপেক্টে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এর মধ্যে আরটিএস 2 কিলো ওহম, ভিটিএস -12 ভোল্ট। শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।